বিচ্ছেদের পরেও যোগাযোগ রাখার নামই হচ্ছে মায়া। মানুষ বলে ভালোবাসা সত্যি হলে সে ফিরে আসবেই, কিন্তু ভালোবাসা যদি সত্যি হতো তাহলে সে ফেলে যেত না। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে আপনার পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার ওপর। যে নিজের পরিবারের চরম সমস্যা নিজের চোখের সামনে দেখেছে, সেই পৃথিবীর প্রায় সব সমস্যাই হজম করে ফেলেছে। শুধু প্রেমিক প্রেমিকারই নয়, বন্ধুত্বেরও কিন্তু ব্রেকআপ হয়। এর ফলে ভেঙে যায় হাজার হাজার বন্ধুত্বের সম্পর্ক এবং জিতে যায় ইগো। সমস্যা আছে বলেই কিন্তু এর নাম জীবন। অতীব সুন্দর হলেই সেটাকে কল্পনা বলা হতো। কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে দোষ তার নয়, দোষ তোমার নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছিলে। কেউ দূরে থেকে খুশি থাকে, আবার কেউ দূরে যায় খুশি রাখার জন্য। সবটা সবার কাছে সবসময় বলে দিতে নেই, এতে গুরুত্ব অনেকাংশে কমে যায়। নিজেকে অসহায় লাগলে কোথাও ঘুরতে যান, কারণ এই প্রকৃতি কিন্তু আপনার মনটাকে শান্ত করতে পারবে। প্রকৃত ভালোবাসার মানুষ বলতে সেই হবে তোমার শুরু এবং সেই হবে তোমার শেষ। যখন তুমি এরকম কাউকে পেয়ে যাবে, তখন তোমার আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। সেই হচ্ছে প্রকৃত বন্ধু, আড়াল থেকেও যে তোমার প্রশংসা করবে, সামনাসামনি তো শত্রুরাও প্রশংসা করবে। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে এবং প্রয়োজন ছাড়া যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকলেই যথেষ্ট। মানুষ সবসময় এক থাকে না, মানুষ শেখে, মানুষ শেখায় এবং তারপরে মানুষ বদলায়। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে চলে যাবে। প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে, কারোর যন্ত্রণার তীব্রতা কেউ বুঝবে না। যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা, কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয়। যদি কেউ তোমাকে না দেখে ভালোবেসে ফেলে, তাহলে সেই ভালোবাসা কিন্তু প্রচণ্ড গভীর হয়। বালিশে মাথা রাখলেই যারা ঘুমিয়ে পড়তে পারে, তাদের মতো সুখী মানুষ হয় না। যখন তুমি কোনো কাজ করবে, তখন কিন্তু তোমাকে কঠিন বিপদের সম্মুখীন হতেই হবে, এটাই বাস্তব।